আপনি কি জানেন ঢাকা শহরের অধিকাংশ ইয়াং মেয়েদের সাথে জিন আছে, মানে তাদেরকে জিনে ধরে। এখন বলবেন হুজুর কিভাবে বললেন? আমাকে বেশ কয়েকদিন ধরে আমাকে ফোন করে, হুজুর রাত্রেবেলা দেখি যে কী যেন আবছা ছায়া ছায়া, হঠাৎ করে চিৎকারও শুনি। হুজুর এটা মাঝে মধ্যেই হয়। এরকম বহু ফোন, 1, 2, 10 জন, 100 জনের উপরে আমাকে এই গত প্রায় কয়েকদিনে আমাকে ফোন করেছে বিভিন্ন সমস্যার কথা বলে। তখন আমি চিন্তা করলাম যে আসলে কি, পরে গবেষণা করে আমি দেখলাম যে ঢাকা শহরের অধিকাংশ যে বেপর্দা যে নারীগুলো করে, তাদের সাথে বেসিক্যালি জিন আছে, জিন ধরে। এর মূল কয়েকটি কারণ আপনাকে বর্ণনা করব। মিসগাইডেড হবেন না, ভুল বুঝবেন না, হ্যাঁ? আপনি ডোন্ট টেক আদারওয়াইজ। আমি এটা কেন বলছি? কল্যাণের জন্য বলছি। আমি যে কথাটা বলছি এটা কি ভালোর জন্য বলছি না, কল্যাণের জন্য বলছি। যে মহিলা, তিনি আপনার স্ত্রী হতে পারেন, তিনি আপনার বোন হতে পারেন, তিনি আপনার মাও হতে পারেন, তিনি আপনার কন্যাও হতে পারেন। তবে স্পেশালি বিশেষ করে ইয়াং মেয়েদের সাথে প্রবলেমটা হয়। এর মধ্যে অনেকে বলেন যে হুজুর আমার ঋতুস্রাব একসময় ভালো ছিল, কিন্তু হঠাৎ করে দেখছি গত 1-2 বছর ধরে রেগুলার হচ্ছে না, যত ডাক্তার দেখাই কাজ হচ্ছে না। আপনার প্রবলেম হচ্ছে বদজিনের প্রবলেম। এর মূল কারণটা কি জানেন? দুটো কারণ আমি গবেষণা করে বের করেছি। নাম্বার 1 হচ্ছে মেয়েরা বেপর্দা করার কারণে অতিরিক্ত। আপনি দেখবেন একটা কালো মেয়ে অথবা অসুন্দর মেয়ে, আমি কি বলতে বাধ্য হচ্ছি, অসুন্দর কোনো একটা মেয়ে এমনভাবে মেকআপ গেট আপ সেট আপ করে বাইরে বের হয়, শয়তান তার চেহারার মধ্যে এতটা অ্যাট্রাকশন দিয়ে দেয়, পরপুরুষ চাইতে বাধ্য হয়। নাউজুবিল্লাহ। এর মানে তার সাথে শয়তান আছে, তাকে শয়তানি আকর্ষণটা কি করে দিয়েছে। এবং অতিরিক্ত লেভেলের এরকম বেপর্দা করার কারণে ধীরে ধীরে এই মেয়েটাকে বদজিনে আগ্রাসন করে ফেলে। কথা কি বুঝতে পেরেছেন? কারণ দেখুন, বিশ্বনবী যা কিছু বলে গেছেন প্রত্যেকটা অথেন্টিক সায়েন্টিফিক, এবং তিনি মা বোনদের সম্পর্কে বলেছেন, খেয়াল করবেন, দোজ ফিমেল আর ওয়াচিং মি রাইট নাও, প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ইউ ইন দিস ওয়ার্ল্ড অলসো হেয়ার আফটার। এই পৃথিবীর জন্য এবং আখিরাতের জন্য আপনার উপকারে আসবে। সেটা হচ্ছে বিশ্বনবীকে বলেছেন, মান আদ্দা আরবা আমালান সালিহা ফালাহু আল জান্নাহ, তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। দখলাল্লাহ ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবে। যে 4টি কাজ করবে, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে পর্দা যে মেনটেন করবে। 4টির মধ্যে অন্যতম, আমি আবার বলছি, হি হ্যাভ টু মেনটেন হিজাব, তাকে পর্দা মেনটেন করতে হবে। আপনি হিজাবের মধ্যে আপনি সুন্দর করে মেনটেন করে আপনি বাইরে যান, মানুষের যেরকম লুলুপ দৃষ্টি পড়বে না। আপনি কি জানেন আপনার অগোচরে আপনার হাজার হাজার জানা হচ্ছে? আপনি বাইরে বের হচ্ছেন, মানুষের কাম ক্রোধ, বিশেষ করে কাম ভাব কোনো পুরুষের যদি লুলুপ দৃষ্টি যদি সিডিউস হয়ে যায়, তাহলে তার জন্য জেনার গুনাহ আপনার হবে। এখন বলবেন হুজুর পুরুষরা কেন তাকায়? কেন তাকাবে না? আপনি এমনভাবে বাইরে কেন গেলেন বলেন? তবে হ্যাঁ, আমাদের পুরুষদেরকেও একটু ব্যালেন্স করতে হবে। এই কারণে বিশ্বনবী বলেছেন, অগাজদাল বাসার, চক্ষুটাকে অবনর্মিত করো। ও আলী, তোমার সামনে কোনো মেয়ে পড়লে সে মানুষ কিনা দেখার জন্য একবার, জাস্ট অনলি ফর ওয়ান টাইম তুমি তাকে দেখতে পাবে, মানুষ না অন্য কেউ, এটা দেখার জন্য। তারপর নেভার সি, তুমি তাকে কখনো আর দেখবে না। এটাই চূড়ান্ত। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে পর্দার কারণে আমি এটা বের করেছি। নাম্বার 2, অনেক মা বোনেরা স্পেশালি ইয়াংরা, তারা বাথরুমে কাপড়বিহীন গোসল করে নগ্ন অবস্থায়। এই কাজটি করবেন না। আপনি কি জানেন বিশ্বনবীর হাদিস, তিনি বলেছেন, whenever you enter in toilet you have to say আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। যখন আপনি টয়লেটে প্রবেশ করবেন, বাম পা দিয়ে প্রবেশ করবেন, কারণ পৃথিবীতে সবচাইতে অপবিত্র জায়গা হচ্ছে টয়লেট। সেখানে ঢোকার পরে আপনি ঢোকার পূর্ব মুহূর্তে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস, ও আল্লাহ আপনি আমাকে খবিস, খান্নাস, বদজিন, শয়তান থেকে আপনি আমাকে বাঁচান। এই দুটো কাজের কারণে অধিকাংশ মেয়েরা এই ঢাকার শহরে জিন দ্বারা আক্রান্ত। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। আমিন।